মাত্র 2.5 লাখ টাকায় বিক্রি হন কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে। হতে হয় আধুনিক দাস। সেই দাসরাই আবার বাধ্য হয়ে যুক্ত হন হানি ট্র্যাপ, আর্থিক প্রতারণা সহ ভয়ঙ্কর সব অপরাধে। সরকারি অনুমোদনে কম্বোডিয়া গিয়েও কেন এই পরিণতি? এর জন্য দায়ী কারা? অনুসন্ধান করেছেন খালিদ ইবনে মিজান। ছিলাম দীর্ঘ 3 বছর। নাম তার মোহাম্মদ মান্নান সোয়েল, ছিলেন সৌদি প্রবাসী। প্রতিবেশী রবিন শেখ দীর্ঘদিন থাকেন কম্বোডিয়ায়। ভালো বেতনের আশায় 5 লাখ টাকা ব্যয়ে যান সে দেশে। অভিযোগ, গার্মেন্টস ও কনস্ট্রাকশনের কথা থাকলেও মাত্র 2.5 লাখ টাকা পেয়ে তাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করে রবিন। আমাকে পিসি দেয় এবং কিছু ইনস্টাগ্রাম আইডি দেয়, বলে এই সেলদের সাথে চ্যাটিং করো, আর যখন তোমার প্রতি ইমপ্রেস হইব তখন তোমরা বলবা আমাদের এই কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। স্ক্যাম সেন্টারে গিয়ে শুরু হয় মান্নান সোয়েলের দাসত্ব। সেখানে ছিল শত শত বন্দী। তাদের দিয়ে রোম্যান্স স্ক্যাম বা হানি ট্র্যাপ ও আর্থিক প্রতারণা করানো হয়। তাদের টার্গেটে থাকে উন্নত দেশের নাগরিকরা। কাজ না করলে চালানো হয় অমানবিক নির্যাতন। তো আমি কাজ করতে রাজি হই না, তখন আমাকে মারধর করে। রোজগারের আশায় কম্বোডিয়া গিয়ে মহাবিপাকে পড়েছেন বাংলাদেশের অনেকে। এবার কঠোর হন সে দেশের সরকার। বন্ধ করতে থাকে স্ক্যাম সেন্টারগুলো। নিঃস্ব প্রবাসীরা দেশে ফেরেন বেসরকারি সহায়তায়। 221 জনকে সরাসরি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এয়ারপোর্টে সহায়তা করেছে। 1 জুলাই পর্যন্ত কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন 583 বাংলাদেশি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যে গত 1.5 বছরে প্রায় 16,000 কর্মী চাকুরি নিয়ে কম্বোডিয়া পাড়ি জমান। ভুক্তভোগীরা জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে গিয়েছিলেন তারা। তারপরও প্রতারণা চক্রের ফাঁদে পড়তে হয় তাদের। ব্ল্যাক কোম্পানির বিরুদ্ধে দেশের সরকার প্রশাসন অভিযান শুরু করে, তখন ওই সময় আমরা এখান থেকে বেরোতে পারছি। বাড়ি থেকে টাকা নেওয়ার মতো অবস্থা ছিল না, পরে দেশে ফেরত চলে আসি। বৈধ পথে ইনকাম করার জন্য বিদেশে আসছি, আমার সাথে প্রতারণা কেন হবে? বাংলাদেশ কম্বোডিয়া মানব পাচারের অনুসন্ধানে অপু হাওলাদার নামে একজনকে মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করে দেশি বিদেশি বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। তবে তার আসল নাম আব্দুল্লাহ আল মামুন। আমি অপু, আমি মারা যাই নাই, এখনো বেঁচে আছি। নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কম্বোডিয়া শাখার সভাপতি দাবি করত। যত স্ক্যাম হয়েছে কম্বোডিয়াতে সম্পূর্ণ টাকা নাকি আমার অ্যাকাউন্টে আসছে, আমার দ্বারাতে হয়েছে। তার কয়েকজন সহযোগী দেশে ফিরেছে, একজনকে আটকও করেছে পুলিশ। তবে অপু এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রতারণার অভিযোগ আছে অনেক এজেন্সির বিরুদ্ধেও। তার একটি পুষ্পিতা ওভারসিজ। তাদের ঠিকানায় গিয়ে দেখা যায় সাইনবোর্ড থাকলেও নেই কোনো অফিস। মোবাইলে কথা হয় রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার এক নেতার সাথে। তিনি এর জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে দায়ী করেন। শুধুমাত্র বিএমইটি ক্লিয়ারেন্সটা করছে 400-500 টাকার বিনিময়ে। স্ক্যাম সেন্টারে কাজের জন্য বিএমইটি কিভাবে ছাড়পত্র দিল তা জানতে তাদের কার্যালয়ে গেলেও মেলেনি জবাব। কম্বোডিয়া শুধু জানতে চান, ওদের কাছ থেকে নিয়ে আমি দিয়ে দিব। প্রকাশযোগ্য নয় এমন কিছু দেওয়া যাবে না। গত 1.5 বছরে প্রায় 16,000 বাংলাদেশিকে কিন্তু কম্বোডিয়ায় যাওয়ার জন্য বিএমইটি ছাড়পত্র দিয়েছে। কিন্তু শুধু ছাড়পত্র দিলেই কি হবে? এসব বিষয়ে জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূরের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, দায়ীদের আইনের আওতায় আনলে কমবে অপরাধ। পাশাপাশি বিদেশে যারা যেতে চান তাদের হতে হবে সচেতন। যাদের দেখার কথা তাদের মধ্যে কেউ যদি দেখেও এটাকে না দেখে কোনো কিছুর বিনিময়ে, তখন কিন্তু এই মানব পাচারকে বন্ধ করা যাবে না। তারা তো ওখান থেকে তো একটা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা সকল সিস্টেম জানে। ভয়ের বিষয় হচ্ছে যে তারা বাংলাদেশে বসে এই অপরাধটা সংগঠিত করে কিনা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।